আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমাদের নবম রোজার ছিল। নবম রোজাতে আমরা ইফতার করেছি আর একটা রেসিপি নিয়েছি। জাস্ট তরমুজের লাচ্ছি রেসিপিটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করে দেই। আমি আজকে একটু কুসকুস বানাচ্ছি। কুসকুস রেসিপি আমার চ্যানেলে আছে, তাই ডিটেলস আমি অত দেখাচ্ছি না, জাস্ট একটু বলছি। তেল দিয়ে আমি জাস্ট পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি শিম দিয়ে দিলাম, শিম দিয়ে ভেজিটেবল দিয়ে দিলাম। এখানে ব্রোকলি আর ক্যারট আমি একটু জাস্ট বয়েল করে নিয়েছি, দিয়ে এটা জাস্ট একটুখানি সটেড করে নিব। এই তো সটেড করে নেওয়ার মাঝে এখন দিয়ে দিব একটু ব্ল্যাক পেপারটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর কুচকুচ জিনিসটা কি, কেমন, কোথা, সব কিছু ডিটেলস আছে আমার জাস্ট সেই ভিডিওতে। আপনারা যদি দেখতে চান ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এই তো এখন এই যে কুচকুচ দিয়ে দিচ্ছি। কুচকুচে দেখতে পাচ্ছেন, কুচকুচ হলো সুজির মানে আর কি সুজির ভাই, ছোট 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 দানা সুজি থেকে হয় এটা আর কি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা বুঝে আর কি দিবেন আপনারা। কুচকুচ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কুচকুচটা হলো খেতে অনেকটা ফ্রাইড রাইসের মতো লাগে, জাস্ট টেস্ট ওরকম আর কি। তো ওরকমভাবেই রান্না করি। তো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশিক্ষণ মানে আর কি রান্না করতে হয় না, তার কারণে এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নেড়ে আমার কুচকুচ হয়ে গেল। আর এটার সবচেয়ে টেস্টটা বাড়ায় যেটা হলো, এখন আমি জাস্ট আপনার দুটো ডিম এখন আমি স্ক্রাম্বল করে দিব। সেজন্য চুলায় আমি একটু ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে আমি দুটো ডিম ফেটিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে জাস্ট ফেটিয়ে এটা ছেড়ে দিলাম। এখন এটা স্ক্রাম্বল করছি। স্ক্রাম্বল করে তারপরে আমি সেই কুচকুচের উপরে ঢেলে দিব। জাস্ট দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব মজা লাগে। এভাবে করলে মানে ভালো লাগে আর কি, সেজন্য আমি এটা করে দিয়ে দিচ্ছি। টেস্টটাও বাড়িয়ে দেয়, খেতে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল কুচকুচ, আমার মেয়ের পছন্দের খাবার, ইফতার করবে তাই এটা বানালাম। খুব হেলদি একটা খাবার, আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখন আমি করব তরমুজের লাচ্ছি। সেজন্য আমি এখানে তরমুজ 2 কাপ আর কি এরকম ছোট ছোট কুচি করে দিয়ে ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর টক দই দিয়ে দিলাম 1 কাপ। টক দইটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আপনার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিব আমি 1 চামচ। ব্ল্যাক পেপার দিয়ে সুগার দিয়ে দিব। সুগারটা আপনার স্বাদ মতো দিবেন, আপনি যেমন পছন্দ করেন। বেশি মিষ্টি খেলে বেশি দিবেন, কম মিষ্টি খেলে কম দিবেন। তারপর আমি দিয়ে দিলাম পানিটা আমি 4 গ্লাস হয় সে আন্দাজ করে দিয়েছি। গ্লাসগুলো বড় হলে ওরকম, ছোট হলে ছোট, তা আমি 4 গ্লাস আন্দাজ করে দিয়েছি। তারপর এটা আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ঢেলে নিচ্ছি। যে জগের মধ্যে ঢেলে নিয়ে আমি এখন আমি এটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিব এখানে লেমন জুস দিয়েছি আমি এখানে আধা কাপ দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে আমি জাস্ট এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এই যে আমরা 4 পিপলস 4 গ্লাস হচ্ছে, 4 গ্লাসে ঢেলে নিয়ে এখন আমি পরে আইস দিয়ে দিব। আইস দিয়ে দিচ্ছি, আইস দিয়ে এটা পরিবেশন করছি। এটা দেখতে কতটা লোভনীয় এবং খেতেও খুব মজার, খুব টেস্টি। এই গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতো একটা পানীয়। এটার ইফতারের জন্য একটা পারফেক্ট আপনার ড্রিঙ্কস কি আপনারা করে নিতে পারেন। খেতে খুবই মজার, খুবই টেস্টি। এই তো আমি একটু তরমুজ দিয়ে একটু জাস্ট ডেকোরেশন করে দিলাম। এই তো হয়ে গেল আমার তরমুজের লাচ্ছি। এই তো আমার ইফতার রেডি হয়ে গেল। রোজার দিনে ইফতারের সামনে বসে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, মোনাজাত করেন বেশি বেশি, তখন আপনার যত বাসনা আছে, আপনার যা চাওয়া আছে, আপনার এই
চেয়ে নিতে পারেন। এই সময় আপনাদের আল্লাহ দোয়া কবুল করে। 3 সময় আল্লাহ দোয়া কবুল করেন, তার মধ্যে একটি হলো ইফতারের সময়। আপনারা এই সময়টা কাজে লাগাতে পারেন। তারপর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।